সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছে কে? ওই আল্লাহ আছে না নাই? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? আইন চলবে কার? চলে কার? আর আল্লাহর। মানুষের আইন চলে। যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষের আইন চলবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তির ফিরে পাবো না। আল্লাহর জমিনে আল্লাহর আইন যখন কায়েম হয়ে যাবে, তখন এই জমিনে শান্তি আবার ফিরে আসবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এই জমিনে আল্লাহর কোরআন দিয়ে আবার রাষ্ট্র পরিচালনা হোক। আমরা কি সবাই চাই? কারা কারা চাই? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। হাত সোজা করে দেখান। সোজা করেন, হাতগুলো ফুটিয়ে দেন। বলেন না মারহাবা? হয় নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। হাত লড়াইয়া দেন। আল্লাহু আকবার বলবেন না? আরে ভাই জোরে বলেন, চিল্লা বলেন। হাত নামা। আল্লাহু আকবার বলতে কষ্ট হয়? হ্যাঁ? আসমান কে বানিয়েছে? আসমান বানিয়েছেন আমার আল্লাহ। আসমানের কোনো খুঁটি আছে? কেন? উপরের দিক খুঁটি আছে? নিচের দিকে নাই, উপরের দিকেও নাই। এতই তো আল্লাহকে চিনা যথেষ্ট, ঠিক কিনা? কেমন আল্লাহ? বিনা খুঁটিতে আপনার আমার জন্য আসমান বানিয়ে দিলেন। ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আমি আল্লাহ এমন রব, তাকায় দেখ, বিনা খুঁটিতে আমি আল্লাহ আসমান বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ পানির উপর জমিন বানিয়ে দিয়েছি। কেন? ওরে গোলাম, তোমরা যেন ওই জমিনের মধ্যে সেজদা দিতে পারো। আমি আল্লাহ পুরো জমিনটাকে মুমিনের জন্য জায়নামাজ বানিয়ে দিলাম। আমার মুমিন বান্দা যখনই মন চাবে তখন এই জমিনের মধ্যে সেজদায় লুটে পড়বে, আর আমি আল্লাহর শুকর আদায় করবে। আল্লাহ আবার জমিনের মধ্যে পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। আল্লাহকে পাহাড় দিয়ে পেরেক মেরে দিলাম, পানির জমিন যেন হেইলা দুইলা না পড়ে, এক জমিন, এক জায়গার জমিন যেন আর এক জায়গায় চলে না যায়, যেন তোরা মারামারি কাটাকাটি ঝগড়া যেন না করো। কথা বলেন ঠিক না ভাই ঠিক? কেমন আল্লাহ পেয়েছি, সেই আল্লাহকে চিনি না। বুদ্ধির ঠেলায় কয় ডিয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কেউ নাই। কোরআন মানে না। আগে করতে আওয়ামী লীগ, এখন করে বিএনপি। কোরআনের ধার ধারে না, ইসলামের ধার ধারে না, এমন বান্দা বলেন আছে না নাই? কোরআন লাগবে কি লাগবে না? জোরে কোরআন লাগবে কি লাগবে না? এজন্য আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি দামি কথা! আল্লাহ বলেন, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আমি আল্লাহর দ্বীনের জন্য জীবন দেয়, এদেরকে তোমরা মরা বলিও না। এরা হলো শহীদ। তোমরা বুঝো না, তোমরা জানো না। জানলে দ্বীন কায়েমের ব্যাপারে কোনো কথা তোমরা বলতে না। এক দলে বলে ইসলামী আন্দোলন করে কি হবে? ইসলামী আন্দোলন না করে তুমি যদি মারা যাও, তোমার কপালে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে।
কোরআন রাজনীতি যারা পছন্দ করবে না, নবীর উম্মত বলে দাবি করতে তোমার লজ্জা হওয়া দরকার। খেলাফত কায়েম করেছেন সব নবী রাসূলগণ, একামতে দ্বীনের কথা বলেছেন সব নবী রাসূলগণ, একামতে দ্বীনের পক্ষে আন্দোলন করেছেন সব নবী রাসূলগণ। তুমি যদি কোরআনের রাজনীতি পছন্দ না করো, আল্লাহর কসম তুমি আবু জেহেল যুদ্ধ সাহেবা ছাড়া মুসলমানের বাচ্চা হতে পারো না। কথা একবারে ক্লিয়ার। কেউ যদি বলে বাংলাদেশের রাজনীতি পছন্দ করি না, ভালো, কারণ বাংলাদেশের রাজনীতির মধ্যে মদিনার রাজনীতি নাই। কেউ যদি বলে কোরআনের রাজনীতি পছন্দ করি না, আপনি লিখে নেন আপনি কাফের। কথা কয় না? কোরআনের রাজনীতি মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কিরাম করেছেন, আপনি কেন করবেন না? কথা কয় না? আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর দল ব্যতীত অন্য কারো দলকে অংশীদারিত্ব করবে, অন্য কোনো দল করবে, তারা নিজেরাই নিজেদের কপালে কুড়াল মারে, তারা নিজেরাই নিজেদের কপালকে মন্দ করলো। কথাকার এই পৃথিবীতে এই জমিনের মধ্যে যতদিন বাঁচবেন একটি মাত্র দল আপনাকে আমাকে করা লাগবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম কাউকে জোর কইরা, মুসলমান কোন বেধর্মীকে কোনদিন জোর কইরা মুসলমান বানায় নাই। ইসলাম কোন বেধর্মীর বাড়ি ঘরে আগুন লাগাইতে বলে নাই। ইসলাম কোন বেধর্মীর মন্দির ভাঙতে বলে নাই। লা ইকরাহা ফিদ্দীন, যার ধর্ম সে পালন করবে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কথা কার? সবাই বলেন যার ধর্ম সে পালন করবে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কে বলে দিলেন? কিন্তু তুমি যদি ইসলাম পালন করো, তোমার জীবনটাকে সুন্দর বানিয়ে দিবেন আমার আল্লাহ। ইসলামী নেতাকে যদি নেতা বানাও, আল্লাহ তোমার জীবনটা সুখময় বানিয়ে দিবেন। আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল-আরাফ 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। আল্লাহ বলেন দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। কারণ নেতা যদি নামাজি হও, কর্মীও নামাজি হবে। কথা কয় না? কারণ নেতা যদি চোর হয়, কর্মীও চোর হবে। ঠিক না ভাই? ঠিক। নেতা যদি মদখোর হয়, কর্মী হবে গাঞ্জাখোর। পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হয়। সরকার ভালো হলে জনগণ ভালো হয়। মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়। ওস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়। নেতা ভালো না খারাপ, জনগণের দ্বারা এটা পরিচয় পাওয়া যায়। ঠিক কিনা? আমার বাংলাদেশের বিগত দিনে যত নেতা ছিল সব ছিল চোর এবং ডাকাত। ডাকাত আর চোর যদি না হইতো, ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে একটারেও জিবরিল আমিনের টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না। কথা কয় না কেন? সব পালাইছে দিল্লি মামুবাড়ি। কোথায় পালাইছে? কেউ দিল্লি, কেউ কানাডা, কেউ আমেরিকা, ইত্যাদি ইত্যাদি। কারণ তারা এত চুরি করেছে, শয়তানে এত চুরি করে না। সৌদি আরবের বাদশাহ আবরার
রহমতুল্লাহ আলাইহির সন্তান বাংলাদেশে 560টা মসজিদ দান করেছিল। কয়টা? 560টা মসজিদ দিল। প্রতিটি উপজেলায় যে উপজেলায় একটা করে মসজিদ করবেন আমার বাবার নামে। সেই মসজিদও শেখ হাসিনা তার বাবার নামে লাগাই দিছে। কথা ভালো করে বোঝেন। নাম দিল বঙ্গবন্ধু মুজিবুর রহমান মডেল মসজিদ। এত চুরি করলো, মসজিদ পর্যন্ত শেষ পর্যন্ত চুরি করলো। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহর সাথে যারা পাল্লা দেয় এরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ বলে, তোর চুলগুলো উল্লুকের মতো, চেহারাটা ভাল্লুকের মতো। তুই কি পরিকল্পনা করিস আমি আল্লাহ এটা আগেই বুঝে ফেলি। 40 সাল পর্যন্ত থাকবে ক্ষমতায়। আল্লাহ ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া স্লোগান দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আলেমদের বানাইলো যুদ্ধ অপরাধী। সেই যুদ্ধ অপরাধী স্লোগান দিয়ে বাংলাদেশ আমরা স্বাধীন পেয়েছি। অতএব এই দেশ মুসলমানের দেশ। এই দেশে কোনো রাম বাম ভারতের দালালেরা আর মাস্তানি করতে পাবে না। স্বাধীন বাংলাদেশে কোরআনের ইসলাম চলবে, মদিনার ইসলাম চলবে। সামনের দিন টুপিওয়ালার দিন, কোরআনের দিন। আর করো ভারতের টিকলিওয়ালা দেবীদের হাতে বাংলার জমিন আমরা তুলে দেব না। ঠিক কিনা বলো? সামনের দিন চলবে মদিনার ইসলাম দিয়ে। রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে। ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, কলম চোর ধরে না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। ২৪ নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে ভালো কাজ করে, আমি সে মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে। যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, বেশি বেশি আমলে সলে করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলমান এক আল্লাহর গোলামি করবে। মুসলমানের সংবিধানের নাম হলো কোরআন। মুসলমান আর কাউকে মানতে পারে না। মুসলমানের নেতার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলমানের রবের নাম হলো আল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে মানতে পারে না। আমাদের রবের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, যে নিজেকে মুসলমান দাবি করে, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সে ঘোষণা দেয় আমি মুসলমান, আমি মুসলমান হয়েছি, আমি এক আল্লাহর গোলামি করব, আমি আর কারো গোলামি করব না। এতে যদি বান্দার ফাঁসিও হয়ে যায়, ফাঁসি হয়ে যাবে, ফাঁসি রশিতে ঝুলবে। কোন রাষ্ট্রপতির কাছে জীবন কখনো ভিক্ষা চাবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা আল্লাহ, সাহায্য চাবো কার কাছে? জোরে বলেন। রাষ্ট্রপতির কাছে কি সাহায্য চাবো? সাহায্য করতে পারেন কে? আরো জোরে বলেন। ইব্রাহিম নবীর আগুনের বাগানকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে আল্লাহ। বাংলার জমিনের
উত্তপ্ত ভূখণ্ডকে আল্লাহ তাআলা ফুলের বাগান বানিয়ে দিয়েছে। আপনার মুসলমান ভালো করে শুনে রাখো, মাঠ ছাড়বা না, ময়দান ছাড়বা না। আল্লাহ যদি চায় সামনের দিনে কোরআনের বিজয় হবে, এই জমিনে আল্লাহর কোরআনের বাতি ইসলামের কালিমার পতাকা উত্তীর্ণ হয়েই যাবে। আমার আল্লাহ বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আইজোরাকান আল্লাহু আকবার। এটাও সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে, যারা কাফের তারা আমি আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। যারা কাফের তারা কোরআনকে অস্বীকার করবে, ডাইরেক্ট ইনডাইরেক্ট, কারণ তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছি। বাংলাদেশের বড় বড় আলেমগুলাকে বানা হয়েছিল বাংলাদেশে রাজাকার। কথা কয় না কেন? যেই মানুষটা 50 বছর মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি এমন কোন জেলা নাই কোরআনের কথা বলে বেড়ায় নাই, সেই মানুষটাকে বানা হলো রাজাকার। বারবার কোরআন বুকি নিয়ে বলল ৭৫-এর কাদা আমার গায়ে লাগে নাই। এরপরে খুনি হাসিনা তার কথা শোনে নাই, তাকে রাজাকার বানাইয়া সুই পুষ কইরা জেলখানায় ঢুইকা হত্যা করে ফেলেছে। ঠিক না ঠিক? মনে করছো কোরআনের বাইকে তুমি মেরে ফেলেছো, বাঁধতে পারো না। এক সাইদিকে মেরেছো, লক্ষ সাইদির বাচ্চা বাংলাদেশে জন্ম হয়ে গেছে। আজ না হোক কাল সাইদিকে যারা হত্যা করেছে তাদের বিচার এই বাংলাদেশে হবেই হবে। কারা কারা কোরআনের পাখি আল্লামা সাইদির হত্যাকারীর বিচার চাও? দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখায়া দাও। বিচার চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নে পাজাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে এমনি মারবেন, হাত যেটা তুলবে না বুঝবেন ওটাই ভারতের দালাল। পারবেন? তোলেন হাত, সব মন খারাপ করে 2 হাত তুলে এমনি মারবেন তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, গেছে হিন্দুস্তান। ঠিক না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবীর স্মরণে নারায়ে তাকবীর। হাত তুলে দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলছেই চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে না, এতটুকু নিয়াত করব, দোয়া না করে বাড়ি যাব না। শেষ তাকবীর সবাই মিলে, রেডি? নারায়ে তাকবীর। হ্যাঁ হইছে? এই তাবারক নিয়ে আসো। ওই এক লোক বাসায় ঘুমাচ্ছিল, ছেলেকে বলছে তুই মাহফিলে যা, তবারক যখন দিবে আমাকে ডাক দিবি, আমি বালতি নিয়ে দৌড় দেব। এখন ছেলেও দোকানে দোকানে ঘুরে গোয়েন্দা, হুজুর ওয়াজ করতে আইয়া দেখছে আমার মতন গভীরাতে মানুষ নাই, খালি 10টা মানুষ। হুজুর বুদ্ধি করে তাবারক দিয়া দে। ছেলে মেলা থেকে মারছে দৌড়, আব্বা ওঠেন, তাবারক কিন্তু যায়। মানুষ যখন ঘুমায়, পিসাব হোক আর গুইসাব হোক, লঙ্গি কিন্তু ঠিক থাকে না। বান্দার ল্যাপ উল্টাইয়া মারছে, বালতি নিয়ে দৌড়, লঙ্গি কিন্তু খাটের মধ্যে। মেলা দিয়ে বালতি নিয়ে দৌড়ায়, কয় তবারক যায় রে, তবারক যায়। এমন করলে হবে না, আমাদের লঙ্গিও ঠিক রাখা লাগবে, তবারকও ঠিক রাখা লাগবে। বয়ান সারা রাত করলে হবে না, ফজরের নামাজও ঠিক রাখা লাগবে, তবারকও ঠিক রাখা লাগবে। কথা বলেন ঠিক না বা ঠিক? বিবেক দিয়ে কাজ আমাদের চালাতে হবে। আওয়ামী লীগকে দেখলাম, বিএনপিকেও দেখলাম, একবার কোরআনওয়ালাদেরও দেখা দরকার, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে একটা মাথার খুলি পড়ে আছে। তাই মাথার খুলির কপালে লেখা আছে, এর কপালে আরো দুঃখ আছে। মাথার খুলি নিয়ে বান্দা বাড়িতে যায়, চিন্তা করে এত মাথার খুলি, এর আবার দুঃখ কি আমি বুঝলাম না। বউকে দিছে, বউ এটা রাখো, আমি একটু বাজারে যাই, এরপরে আইসা এটা নেব। মহিলাকে সন্দেহ বেশি, কথা কয় না, সন্দেহ বেশি। একদিন আপনার মোবাইলটা আপনার স্ত্রীকে দিবেন না, পরের দিন থেকে মাইন্ড করে বসে আছে, নিশ্চয় আমার স্বামী অন্য কোনো জায়গায় মিস কল লাগাইছে। ওগো সন্দেহ বেশি, এই জন্য চট করে ঢুকে পড়বো। এত সোজা পিঠির চামড়া থাকবে না, ঠিক কিনা? চট করে ঢুকে পড়বি। মুদির কাছে গেছো বাসর করতে, ওখানে বাসর করো। বাংলাদেশ আর হবে না, নেই কথা কয় না, এত সোজা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ স্বাধীন হয়েছে, সিরিয়াও স্বাধীন হয়েছে, কথা কয় না। সিরিয়ার প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছে,
ওই সিরিয়াতে ছোট্ট ছোট্ট মেয়েগুলাকে ধর্ষণ করা হতো। আয়না ঘরে ওই মেয়েগুলাকে ওই দেশের সেনারা, ওই কুলাঙ্গারেরা রেপ করতো, ধর্ষণ করে তাদের পেটে আবার বাচ্চা দিত। ওই বাচ্চাগুলো 5-7 বছর হলে ওদেরকে আবার ধর্ষণ করত। অন্ধকার থেকে বাইরে নিয়ে আসতো না। সিরিয়ার প্রেসিডেন্ট কি নাম, আসাদ, এত বড় কুলাঙ্গার ছিল। মুসলমানদের ইতিহাসে এর মতো খারাপ কোন প্রেসিডেন্ট ছিল না। কথা কয় না? আসাদ আর এই হাসিনা 2-3 মাসের ব্যবধানে এদের পতন হলো। নমরুদ, ফিরাউন, কারুন, সাদ্দাত, আব্দুল্লাহ ইবনে উবাই 4 জনকে এক পাল্লায় করলে একটা খুনি হাসিনা তৈরি হয়। ভালো করে শোনেন, এই আসাদ যেই সমস্ত মানুষগুলাকে আয়না ঘরে ঢুকাইতো, আলোর মুখের আর দেখতো না। 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত এদের অন্ধকারে রাখতো। আসাদ যখন পালিয়ে গেল, আয়না ঘরের সন্ধান পাওয়া হলো। বাংলাদেশে যেমন আয়না ঘরের সন্ধান পাওয়া গেল, লাখ লাখ মানুষের হাড্ডি শুধু পাওয়া গেল আয়না ঘরে। হাড্ডিগুলো কার? কুকুরের, মানুষের, হেফাজতে ইসলামের মানুষের হাড্ডি, ছাত্র শিবিরের হাড্ডি, চরমোনাই ইসলামী আন্দোলনের কর্মীদের হাড্ডি, বাংলাদেশ জামাত ইসলামের কর্মীদের হাড্ডি। এগুলো কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি জাতীয় পার্টি যারা এক কথা হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে গুম করে তাদেরকে হাড্ডি বানানো হয়েছে। এই আসাদ যেই যাকেই ধরেছে আয়না ঘরে বন্দি করেছে, ছোট ছোট মেয়ের পেটে বাচ্চা দিয়েছে, এবং মানুষগুলো দীর্ঘদিন বন্দি থাকার কারণে বোবা হয়ে গেছে, বাগুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না। এখন আলো দেখলে তারা ভয় পায়। আমার বাংলাদেশে এমনও মানুষ ছিল 8 বছর 10 বছর আয়না ঘরে বন্দি ছিল, আলো তারা দেখতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনো মানুষের কাজ হতে পারে বলেন? আল্লাহ বাংলাদেশে বিজয় দিয়েছে, সিরিয়ার বিজয় দিয়েছে। বিশ্বাস করি আজ না হোক কাল হিন্দুত্ববাদীদের পতন হয়ে যাবে, মুসলমানদের হাতে কালিমার পতাকা উত্তীর্ণ হয়ে যাবে। ওই দিন সারা বিশ্বে মুসলমানেরা শাসন করবে। কথা বলেন ঠিক না বেটি? কাউকে ভয় করার টাইম নেই। জন্ম নিয়েছি, মরতে একদিন হবে। বিড়ালের মতো নাও নাও করে আমরা বাঁচতে চাই না, সিংহের মতো আল্লাহু আকবার গর্জন দিয়ে বাঁচতে চাই মুসলমানেরা। ঠিক না বা ঠিক? জোরে বলেন। কাকে ভয় করবেন? জোরে বলেন কাকে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে তাদের কোনো টেনশন নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের রব হলেন আল্লাহ, আমাদের হেফাজত করবেন কে বলেন? সবাই বলেন। ভাইরা আমার, বলতেছিলাম খুলির কথা। খুলির মাথার কপালে কি লেখা? এর কপালে আরো দুঃখ আছে। বউরে দিয়া বান্দা একটু বাজারে গেছে, মার্কেট করবে। বউ কয় নিশ্চয়ই এটা হলো আমার স্বামীর আগের প্রেমিকার মাথা। মারা গেছে, ওই মাথা নিয়ে আসছে আমারে কিছু করতে। আমি মরে যাবো, আবার তুই জন্মগ্রহণ কইরা আমার স্বামীকে নিবি? তোর 12টা বাজানো। ঢেকির নিচে রাইখা মারছে পিসা, ঢেকিতে রাইখা মারছে পাহাড়, একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। স্বামী বাজার থেকে আইয়া কাই তোমার না একটা খুলি দিছিলাম, খুলি দাও। বউ আইনা খুলির সব ছাতুগুলো গুঁড়াগুলো দিছে, কাই নাও। এটা কি? কয় ভাই আমি বুঝি না, ওটা তোমার প্রেমিকার মাথা ছিল। ওরা আমি এক পিসায় এক পাহাড়ে
সাধু গুড়া গুড়া করে ফেলছে। আল্লাহর বান্দা কয়, ও এই জন্য এর কপালে লেখা ছিল, এর কপালে আরো দুঃখ আছে। ও মুসলমান, আমি যে কথা আপনাদেরকে বলতে চাই, এক স্বৈরাচারকে বিদায় করেছেন, আর এক স্বৈরাচারকে যদি ক্ষমতায় নিয়ে আসেন, আমাদের কপালে আরো দুঃখ আছে। কথা কন না কেন? আরো দুঃখ আছে। এবার এই সময় কোরআনওয়ালাদেরকে দেখা দরকার। এবার এই সময় যারা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাবে তাদেরকে দেখা দরকার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত দেখান? নারে তাকবীর, হাত নামান। আমিও আদা নেব না ভোটের জন্য, আমি দাঁড়াবো না ভোটে। তবে যারা কোরআন বলতে পারে, যারা কোরআন সিনায় রাখে, এদের দ্বারা সব করা সম্ভব, চুরি করা সম্ভব নয়। কথা বলেন না কেন মুসলমানেরা? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা, সারা রাত ঘুমায় না। সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাবেন। দেশের প্রধানমন্ত্রী হবে যিনি, আল্লাহর ঘরের ওই দেশের জাতীয় মসজিদেরও ইমাম হবেন তিনি। কথা ঠিক? এটাই হলো নিয়ম। কিন্তু আমার বাংলাদেশে হয় উল্টা। যাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, আমরা তাদেরকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাই। সূরা ফাতিহা পড়তে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্তাব করে, আমরা তাদেরকে এমপি মন্ত্রী বানাই। দুঃখ বলবেন কারে? মায়েরা আমার, জীবনও নামাজ পড়ে না, ভোট লাগলে আসরের নামাজ 7 জায়গায় গিয়ে পড়ে। আছে না নাই? আমার দেশের বদমাইশ চেঙ্কু মিয়ারা ওই নেতার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজে আগে অক্ত গাঞ্জা খায় 14 অক্ত। না না, ওই নেতা নেতা না, ও হলো নেতা নামের খেতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। যে নেতার নামাজ নাই সে কিসের নেতা? সে নেতা নামের খেতাও হওয়ার যোগ্য রাখে না। হযরত ওমর মসজিদ নববীতে ফজরের নামাজ পড়ার জন্য ঢুকবেন। বাসায় ঢুকলেন, বিবিকে ডাক দিবেন। অমন সময় দেখে ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চারে জবাই করে কে যেন 12 টুকরা করে রাখছে। কয় টুকরা? আরো জোরে কোন? ছোট্ট একটা বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে রেখে দিয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশনে ভরে গেল। হ্যাঁ হ্যাঁ, আমার ঘরের বারান্দায় আমি রানিং প্রধানমন্ত্রী, আমার ভয়ে বাঘ হরিণ এক জায়গায় ভয়ে পানি পান করে, আমার ঘরের বারান্দায় খেয়ে লাশ রেখে গেল। উমর ফারুক ফজরের নামাজের জন্য মসজিদে চলে গেল। ফজরের নামাজের ইমামতি করলেন, তাসবিহ শেষ করলেন, দরুদ পড়া শেষ করলেন, মুনাজাতে ডাক দিয়ে র‍্যাবকে ডাক দিলেন, সেনাবাহিনীকে ডাক দিলেন। সেনাবাহিনীর গোয়েন্দারা আসো, র‍্যাবের গোয়েন্দারা আসো, আমার বাড়ির বারান্দায় চলে যাও, গিয়ে দেখো একটা ছোট্ট বাচ্চাকে কে যেন জবাই করে 12 টুকরা করে ফেলাই দিয়ে গেছি। দ্রুত তদন্ত করে বাহির করো। কে বললেন? বলেন। মক্কার প্রধানমন্ত্রী, মদিনার প্রধানমন্ত্রী হযরত ওমর। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে গেল, হত্যাকারী খুঁজে পাওয়া যায় না। উমরের টেনশন বেড়ে গেল। উমর যদি হত্যাকারীকে খুঁজে বার করতে না পারে, দুনিয়ার সব প্রধানমন্ত্রী ব্যর্থ হয়ে যাবে, বেঈমান আঙ্গুল তুলবে। উমরের মতো প্রধানমন্ত্রী সামান্য একটা
শিশু বাচ্চা হত্যাকারীকে খুঁজে বাড়ি করতে পারে না। হযরত ওমর টেনশনে পড়ে গেল। হঠাৎ করে তাকে দেখে ওই ছোট বাচ্চাকে 12 টুকরা করে গেছে। ওই ছোট বাচ্চার কাপড়ের ভিতর একটা ছোট সিরকুট চিঠির মতো লেখা। হযরত ওমর ছোট্ট চিঠিটা হাতের মধ্যে নিল, আরবিতে লেখা। উমরকে সালাম দিল, আমিরুল মুমিনিন উমর, আমি 3 দিন পরে আপনার সাথে সাক্ষাৎ করব। কি হত্যা করেছে? আমি কে? 3 দিন পরে আপনার সাথে আমি মোলাকাত করব। হযরত ওমর 3 দিন পর্যন্ত তাদের র‍্যাব, পুলিশ, বিডিআর সবাই ব্যর্থ হয়ে গেল। 3 দিনের মাথায় একটা মহিলা উমরের দরবারে উমরকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিরুল মুমিনিন উমর, আমাকে চিনতে পেরেছেন? উমর বলে, টেনশন, মাথা গরম। এরা কারা? এরা এই কত বড় খারাপ! একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হয় আপনাদের? খারাপ লাগতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইরা আমার, মেয়েটি ডাক দিয়ে বলে, উমর, আপনি আমার চেনেন নাই? উমর বলে, আমি একা মানুষ, কয়জন রে চিনব? বলে, আমি হলাম ওই মহিলা আজ থেকে 3 দিন আগে একটা বাচ্চাকে 12 টুকরা করে গেছে, আমি হলাম সেই খুনি। উমর মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ, যাই হোক 3 দিন পরে খুনি ধরা পড়েছে। আম্মা জানাছেন, কেন আপনি নিজের বাচ্চারে খুন করলেন, তা আবার 12 টুকরা করলেন? বলে, উমর, এর পিছনে একটা ঘটনা আছে। কি ঘটনা? ডাক দিয়া বলে, এই সন্তানটা বৈধ না, এটা অবৈধ সন্তান। আমি আমার বাবা পাহাড়ের চূড়ায় কাঠ কাটতে গিয়েছি, 4টা বখাটে যুবক জোর করে আমার সাথে মিলামিশা করেছে। ওই মিলামিশা আমার পেটে বাচ্চা এসেছে, মেরে ফেলতে পারি না। আমার এই সন্তান যখন দুনিয়াতে আসছে, আমিরুল মুমিনিন, চিন্তা করলাম আল্লাহর কোরআন আমার সামনে সুখী দেয়, উতুল্লিম বাদা যালিকা জানিম। অবৈধ সন্তান যারা হয়, এরা কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা কয়। কথা কয় না? যে কয়টা অবৈধ সন্তান পাবনার বুকে রয়েছে, সব কয়টা আলেমদের গায়ে হাত তুলেছে। এই যে জরিফ চেয়ারম্যান, আল্লাহর কসম, টপ লেভেলের, এর মার কাছে খবর নিয়ে দেখবেন, আল্লাহর কসম, এ হলো অবৈধ সন্তান। আমাকে আমদানি এসেছিল, আমাকে সবাই দিবে মঞ্চে। এই ছেলেগুলো ছিল, এই ইউটিউবারদের ক্যামেরা পর্যন্ত ভেঙে ফেলেছে, আমার ফিজের গায়ে হাত তুলেছিল। আমি শুধু একটা কথা বলেছিলাম ওদিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি কোরআনের কথা বলতে গিয়ে জেলে আছে। উনি আমাকে বেটা বলে সম্বোধন করেছিল, আমিও তাকে ধমক দিয়েছিলাম।
আপনারা দেখেছেন। এরপরে তার কিছু অবৈধ ছেলে পেলে ছিল, ওই যে সুজন, হিন্দুর বাচ্চা, বারাউনের বাচ্চাগুলো, এদেরকে ইচ্ছা করলে আমরা ফুটবলের মতো এখন লাথি মারতে পারি, কথা কন না কেন? কিন্তু আমরা মারব না। এই জরিফ চেয়ারম্যান সেখানে আমাকে হত্যা করার প্ল্যান করেছিল, আমার পিএসের গায়ে পর্যন্ত হাত তুলেছে। কমিটি তো টাকা দেয়নি, বরং আমাকে পালিয়ে ধান খেত দিয়ে আমাকে আমার জীবন বাঁচাতে হয়েছে। ওদিন তো আমি মনে করেছিলাম আমি শেষ। বাঁচাবার মালিককে আরো জোরে বলেন কে? ওদিন আমাকে সে কোরআনের কথা বলতে দেয় নাই, ওদিন শ্রোতাদেরকেও কথা বলতে দেয় নাই। ওদের গুন্ডা বাহিনীরা প্রতিরোধ করে চলেছিল। আজ যখন দেশ স্বাধীন হয়েছে, আমরা ঠিকই বাংলাদেশে আছি, ওরা পালিয়ে গেছে, কথা বলে না কেন? ভালো ভালো মানুষ যেগুলা, তারা চেয়ারম্যান মেম্বারের দায়িত্ব পালন করতেছে, অবৈধ সন্তান যেগুলো, সেগুলো এলাকায় আর না, এলাকা থেকে উধাও হয়েছে, কথা বল না কেন? কি মন খারাপ হচ্ছে? কোরআনের কথা, উতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলামের 13 নম্বর আয়াত, যারা অবৈধ সন্তান, এটাই কোরআনের বিরোধিতা করবে। আমার ভাইরা, কি অপরাধ সেদিন ছিল আমাদের। একটা অপরাধ ছিল, আমরা কোরআন থেকে তাফসীর সেদিন করেছিলাম, জিম্মি করেছিল আমাদের, কোরআনের কথাগুলি বলতে দেয় নাই। আজ আমরা কোরআনের কথা বলতেছি, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলেন না কেন? এই অবৈধ সন্তানগুলোকে যেখানেই পাবেন 12 টুকরা করে ফেলবেন, কথা বলেন না কেন? পারবেন ইনশাআল্লাহ। মহিলা ডাক দিয়ে বলে, উমর, 4 যুবক আমার সাথে মিলামিশা করার কারণে আমার পেটে অবৈধ সন্তান আসলো। আমি চিন্তা করলাম, অবৈধ সন্তানকে বাঁচায় লাগলে আমার বদনাম হবে, ইসলামের ক্ষতি হবে, এজন্য তাকে হত্যা করব। কিন্তু সিদ্ধান্ত নিলাম, আপনার ঘরের বারান্দায় আমি হত্যা করব। আমার মতো অবৈধ সন্তানকে কেউ যেন বাঁচায় না রাখে, অবৈধ সন্তানকে এরকম করে 12 টুকরা করা দরকার, কথা বলে না? আমিরুল মুমিনিন খুশি হয়ে গেল, ডাক দিয়ে বলে, আম্মা জান, 3 দিন পরে কেন আসলেন? তাই আমারও ভয় লাগছিল মরণকে, কিন্তু চিন্তা করলাম আমি আমার ছেলেকে মারছি, কেউ না দেখলে দেখছেন কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। সূরা নামলের 35 নম্বরে আয়াত আল্লাহ বলে, নবী আসমান জমিনের কোন বাসিন্দা গায়েবের খবর রাখে না, গায়েবের খবর রাখেন কে? একটু জোরে বলেন না কে? ও মুসলমান ইমানদার, তুমি আমি কিছু ভাবার আগেই ভাবেন কে? জানেন কে? তুমি আমি ইসলামের বিরুদ্ধে আঙ্গুল চালাতে চাই, পারবা না। এই আঙ্গুলকে টুকরা টুকরা করে দিবেন কে? বলতে পারেন, হুজুর হাসিনা পালাইছে, মোশান খুব বেশি হয়েছে না, এটা বলতে পারেন না। হাসিনা যখন ক্ষমতায় ছিল, আমি এখনকার চেয়ে আরো বেশি লম্বা সুরে কথা তখন বেশি বলেছি, কথা বলে না? এখন আমি আর আওয়ামী লীগের পেশাল পারিয়েই না, কারণ
যখন অন্ধকার ছিল তখন আলোর দরকার ছিল। জাল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। হক আওয়াজ দিলে বাতিল শক্তি এমনি পালিয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? যখন কেউ কথা বলে নাই তখন আমি কথা বলেছিলাম। আল্লাহ আল্লাহর কসম, এমন কোন দিন নাই মায়ের কাছ থেকে বিদায় নেয়নি, এমন কোন দিন নাই বাবার কাছ থেকে বিদায় নেয়নি। আমাকে গ্রেফতার করা হলো সিরাজগঞ্জে মাহফিল থেকে। কি কয়? হুজুরের পকেটে ককটেল পাওয়া গেছে। আরো জোরে বলেন। থানায় নিয়ে গেল সভাপতি। আপনারা কি রাগ করতেছেন? কষ্ট হয়? সিরাজগঞ্জে আমাকে গ্রেফতার করা হলো। আমার নামে মামলা রুজু করা হলো। আমার পকেটে ককটেল পাওয়া গেছে 12টা। কয়টা? জোরে কর না কেন? 12টা ককটেল পাওয়া গেছে। এজন্য শরীফুল ইসলামকে গ্রেফতার। সেখান থেকে বাইর হলাম। আলহামদুলিল্লাহ, তারা আমাকে দমাইতে পারে নাই। আর এক মাহফিলে গ্রেফতার করলো। ওই দিন আমার ফরিদপুরেই মাহফিল। টাকলা মুরাদের বিরুদ্ধে কথা বললাম, গিরাট করে থানায় মঞ্চে আমারে গ্রেফতার করলো। জনগণদের আমি ধন্যবাদ জানাই, তারা আমার পিছু পিছে থানা চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। ওসিকে বলছে হুজুরে স্যার, নালে কি তোরে আমরা খাইছি। পুরা থানা ঘিরে দিছে মানুষ, হাজার হাজার জনতা। ওসি বলছে বেটা তাড়াতাড়ি হুজুরে স্যার, না হলে একটারও পিঠে চামড়া থাকবে না। আল্লাহু আকবার বলে। যে কনস্টেবল আমাকে গ্রেফতার করেছে, যে এসআই, সে এসআই ছিল বিপ্লব হিন্দু। পরে তাকে সদর থানা থেকে এনায়েতপুরে বদলি করা হয়। আমি আসার সময় বলেছিলাম, আল্লাহ দরবারে আমি তোর বিচার দিলাম, তুই আমার কোরআনের কথা বলতে দিলি না। আল্লাহর কি খেলা! বছর ঘুরতে না ঘুরতেই ওই থানায় আগুন লাগাই দিল ছাত্ররা। এক থানায় 9 জন মারা গেল। তার মধ্যে ওই এসআই বিপ্লব হিন্দু ছিল, সেও মারা গেল। আল্লাহু আকবার জোরে বলে। যেদিন দেশ স্বাধীন হয় তার আগের দিনে সিরাজগঞ্জে 9 জন পুলিশ মারা গেছে। কথা কয় না কেন? আল্লাহর খেলা কারে কয় জানেন? ভাইরা আমার, যারা অবৈধ সন্তান, এদের এলাকায় দেখবেন কেউ মূল্যায়ন করে না। এরাই ছাত্রলীগ করে, এরাই কুত্তালীগ করে। কথা কয় না কেন? কুত্তাও সালাম দেয় না। এরাই হলো অবৈধ সন্তান। এদেরকে দেখলে কমপক্ষে 12টা কোপ মারবেন। 12টা কোপ। কয়টা? আর কান ধইরা উদ্বেশ করাবেন। ছাত্রলীগের নাম যদি মুখে নিয়ে আনো, ভারতে যা, এই বাংলাদেশে কোনো ছাত্রলীগ আওয়ামী লীগের জায়গা আর হবে না। শপথ করো, আজি আসো। কারা কারা আজি আসো? 2 হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। হাত নামান। ভাইরা, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা তোমার তো এখন ফাঁসি হয়ে যাবে। মহিলা বলে, আপত্তি নাই, কোনো আপত্তি নাই, আমি আমার জীবন দিতে প্রস্তুত। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে 4 যুবক এসে বলে, উমর আমাদেরও বিচার করেন। কেন আপনাদের বিচার করব? ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমরা যদি জেনা না করতাম আজকে অবৈধ সন্তান হতো না। ও মুসলমানেরা, এতদিন যারা অন্যায় করেছেন, ভোট ডাকাতি করেছেন, রাতের ভোট দিনের ভোট রাতে দিয়েছেন, আত্মসমর্পণ করেন আর ভারতের হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসেন। বাংলাদেশে ইউনূস সরকারের কাছে এসে আত্মসমর্পণ করেন, ইনশাআল্লাহ আপনাদের ক্ষমা করে দেব। কিন্তু হাসিনার কঠিন বিচার আমরা বাংলাদেশে করব।
কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের মৃত্যুর আগে হাসিনার কঠিন পরিণতি দেখার তৌফিক দান করে। জোরে করে আমিন। ওয়াশাররু শিয়ারু শিয়ারুল উলামা ওয়াশাররুল খিয়ারু খিয়ারুল উলামা। আলেম ভালো আবার আলেম খারাপ, কথা কয় না? আলেম ভালো আলেম খারাপ। কত আলেম কোরআনের কথা বইলা মিষ্টি খায়, কত আলেম কোরআনের কথা বলতে গিয়ে জীবন দেয়, কত আলেম কোরআনের কথা বলতে গিয়ে আজকে কবরে ঘুমায়, কত আলেম কোরআনের কথা বলতে যাইয়া এখন আজকে 3 তলা বাড়িতে ঘুমায়। তাহিরির মতো আলেমের বিরুদ্ধে মামলা হয় না? মামলা হয় হক্কানি আলেমের বিরুদ্ধে, কথা কয় না কেন? তবে আলহামদুলিল্লাহ আজকে তাহিরির বিরুদ্ধে 3টা মামলা হয়েছে। কয়টা? একটা নয়, 2টা নয়, 3টা মামলা হয়েছে গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে। তাহিরি এক জায়গায় মাহফিল করতে গিয়েছে, ওই মাহফিলের অনুমোদন ছিল না, কারণ ওদের মাহফিলে তাফসীর কম হয়, কোরআন হাদিসের কথা কম হয়, নাচানাচি বেশি হয়। কথা কয় না কেন? ও জিকির করে বসেন বসেন, বৈশা যান, আইবার আলী, খাজা বাবা, তালা বাবা, ল্যাংটা বাবা, ওর মা একটা, বাবা যে কতগুলো গোনা যায় না। কথা কয় না? এই মাহফিলে প্রশাসন বলেছিল অনুমতি নাই। তাহিরি ভক্তরা প্রশাসনকে মাইরা মাথা ফাটায় দিছে। আল্লাহর বান্দা পুলিশ কনস্টেবল অসুস্থ, মেডিকেলে আছে, ওই কেন্দ্র করে তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। কারণ এরা পীর নয়, এরা পীর নামে হলো ভণ্ড। আজ বাংলাদেশে এত পীর, এত মাজার, এত দরগা হয়েছে, মাদ্রাসার চাইয়া ভণ্ড পীরদের দরগা বেশি হয়েছে। আজকে মাদ্রাসায় টাকা না দিয়ে ভণ্ড পীরদের দরগায় টাকা দেয়, আছে না নাই? টাকা দরকার জিন্দা মানুষের, টাকা দরকার মরা মানুষের নাই। টাকা দিবেন এই যে মাদ্রাসায়, টাকা দিবেন কওমিয়া মাদ্রাসায়, টাকা দিবেন আলিম মাদ্রাসায়, দাখিল মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায়, আল্লাহর ঘর মসজিদে টাকা দিবে। কোন মরা মানুষ মাজারে টাকা দিবেন না। মাজারে টাকা দেওয়া হলো শিরিক। যারা শিরিক করে এরা আল্লাহর জান্নাতে কখনো যেতে পারবে না। ঠিক না? বা ঠিক বলেন? এজন্য তাহিরির বিরুদ্ধে মামলা হয়েছে। কাজটা ঠিক হয়েছে না কিনা বলেন? আমরা যখন নবীর ইজ্জতের জন্য মাঠে নামি তখন তারা ঘুমায়। আমাদের আলেমদের যখন ফাঁসি দেয় তখন ওরা কয় ঠিক হয়েছে, ওহাবীদের ফাঁসি হয়। এখন কেমন লাগে রে? আমরা নবীর জন্য, কোরআনের জন্য ফাঁসি রশিতে বারবার ঝুলব, এরপরে কোন জালেম সরকারের বিরুদ্ধে আমরা মাথা নত করব না। ঠিক কিনা বলেন? এরকম তাহিরির মতো যারা ভণ্ড আছে সবাইকে আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। ঠিক কি? আপনারা তো ওকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, মানুষ বেশি হবে। কথা বলে না? 3 ঘন্টা ওয়াজ করে, কোরআন নাই হাদিস নাই, কি বলে নিজেও জানে না, মন করা কথা বলে চলে যায়। আছে না নাই? ভিজিট কত? 1.5 লাখ। হেলিকপ্টার ভাড়া 2 লাখ। আর আমরা গলা ফাটায় চিল্লাই, যাওয়ার সময় খুচরো টাকার নোট আমগো দেয়। এই হলো ইনসাফ। আল্লাহ আমার বাংলাদেশকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাগ করলেন? মারা দিনের পথে চলো, জীবনটাকে বিলীন করে দাও, আল্লাহ শহীদ মর্যাদা দান করবেন। তবারক হয়ে গেছে, তবারক এখনই দিয়ে দেব। 10টা মিনিট সামান্য ফিনিশিং দিয়ে আমি দোয়া করব, কষ্ট হবে না তো? আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, জোহরের নামাজ
করতেছিল, ফেরাউনের চান্দি গরম হয়ে গেছে। আয় দাসী, তুমি আমাকে রব না মেনে কাকে রব মানো, কারে সেজদা দাও? দাসী ডাক দিয়ে বলে, ফেরাউন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? এই জোরে কোন কার জন্য? দাসী ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, আমি তোমাকে রব মানি না, আমার রব হলেন একজন। রবের নাম কি? জোরে বলেন। ফেরাউনের মাথা গরম, দাসীর চুলের মুঠি ধরে টানা শুরু করলেন, ঘর থেকে টেনে টেনে বাইরে করলেন। বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল। মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে একজনকে ডাক দিয়া কয়, ঢোল পিটাও, আজকে মুসলমানকে আগুনে পুড়ে মারবো। কেমনে মারবেন? বিশাল বড় একটা গর্ত করা হলো, গর্তের মধ্যে আগুন লাগাইয়া দিল। ওই আগুনের মধ্যে কড়াই দিয়া দিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল। তেলগুলো দাউ দাউ করে জ্বলতে 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 তেলগুলো লাল হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়ে কয়, দাসী, ঈমান ছাড়, না হলে কিন্তু এই তেলের মধ্যে ফালাই দিয়ে তোকে মেরে ফেলবো। দাসী ডাক দিয়ে কয়, ফেরাউন, এই দুনিয়া মুসলমান আপন মনে করে না। দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা, ঠিক না? ফেরাউন, কি মনে করেছো ওই তেলের ভয় দেখাও? এরকম 1000 ড্রাম তেল যদি তৈরি করো, আমি দাসী ঈমান ছেড়ে দেব না। আল্লাহু আকবার। দাসীকে বলে, ঈমান ছাড়। না, ঈমান ছাড়বো না। ইবলিস কয়, কান টানলে মাথা আসে। কি কয়? দাসীর 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার বয়স 2 বছর, মেয়েটার বয়স 6 বছর। চোখে পানি চলে আসে রে বাবা, বলা যায় না। ছোট্ট ছেলেটাকে ঘুমের মধ্য থেকে টান দিয়ে নিয়ে আসলো। ডাক দিয়া কয়, দাসী, ঈমান যদি ছেড়ে দাও, বাচ্চাকে তেলে ফালাইয়া দেব না। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, মা, আমি জীবন দিয়া দেব, ঈমান আমরা ছাড়ব না। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ঝুলানো হলো, মাথাটা নিচে, পা 2টা উপরে, তেলের মধ্যে ফেলাইয়া দিবে। ওমন সময় মা কাঁদতেছে। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা কাঁদিও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মাগো, ভয় পেও না, পেরেশানি হইও না, বিজয় তো আমাদেরই হবে। মুমিন হবে, বিজয়ের হবে মুমিনের। বিজয় হবে কার? মা, ভয় পেও না। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এরে আল্লাহর বান্দা, মহিলাকে বলে ঈমান ছাড়, মহিলা বলে ঈমান ছাড়বো না। মেয়েটাকে নিয়ে আস, ডাক দিয়া কয়, ফেরাউন, আমার ছোট ভাইকে মেরেছো, আমি ঈমান ছেড়ে দেব। মেয়েটাকে যখন তেলের মধ্যে ফেলাইয়া দিল, সাথে সাথে হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। এবার মহিলার পালা। মহিলা ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, আর কত নিচে নামবা? দেখো, ঈমানের জন্য ছোট্ট দুধের বাচ্চা জীবন দিয়ে দেয়। ফেরাউন কয়, মহিলা, এবার তোর পালা, রেডি হ।
মহিলা বলে আমি তৈয়ার। মারহাবা কোন, আরো জোরে কোন, আমি তৈয়ার। মহিলাকে ফেরাউন বলে মহিলা তোমার কোন শেষ ইচ্ছা আসেনি? মহিলাকে আসে কি বলে আমার মরণের পর আমাদের তিনজনের হাড্ডিগুলো এক কবরের মধ্যে দাফন করবা, তখন দেখবা আমার মাওলার কুদরত। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদার। জোরে করে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। মহিলাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। ফেরাউন সমস্ত হাড্ডিগুলো এক জায়গায় করলো। কয়জনের হাড্ডি বলেন? ছেলে, মেয়ে, মা, তিনজনের হাড্ডি এক জায়গায় করলো। হাড্ডিগুলো এক জায়গায় করার পর কবরের মধ্যে তিনজনের হাড্ডিগুলাকে যখন দাফন করতে গেল, দাফন করে আসতেছে, অমন সময় দেখে জান্নাতের মিষ্টি অম্বরের ঘেরান ওই কবর থেকে বাহির হইতেছে। কেমন পর্যন্ত ওই কবর থেকে মিষ্টি অম্বরের ঘেরান বাহির হতেই থাকবে। মিশরে আমি বেড়াতে গিয়েছিলাম, তুর পাহাড় জিয়ারত করেছি। মুসা নবী যে তুর পাহাড়ে যে আল্লাহর সাথে কথা বলতো, খেয়াল করেন, ওই কবরের কিনারায় গেলাম, জান্নাতের ঘ্রাণ, ওই ঘ্রাণ একবার যার নাকে লাগে গো, দুনিয়ার কোন আতরটা তার ভালো লাগে না। কোন আতর আমি গায়ে লাগাই না, ওই ঘ্রাণ একবার যার নাকে লাগে, দুনিয়ার কোন আতরটা তার ভালো লাগে না। কেমন পর্যন্ত ওই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাইর হতেই থাকবে। আল্লাহ এটা যারা বুঝায়, দিনের জন্য যারা জীবন দেয়, এরা শহীদ, এরা সরাসরি আল্লাহ জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার, জোরে বল। আল্লাহ আমাদের সবাইকে দিনের উপর অটল থাকার তৌফিক দান করেন।